একটা কথা বলার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। কথাটা ঠিক এইরকম। তুফান যে সিনেমাটা এসেছে শাকিব খানের, এই সিনেমাটা পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার এলাকাতে এসেছে সিনেমাটা, লেগেছে আর কি। সমস্ত সিনেমা হলে না লাগলেও কিছু কিছু সিনেমা হলে লেগেছে কলকাতাতে। এবারে আমি যেখানে থাকি এটা হলো বোলপুর এলাকা, মানে আপনারা কম বেশি সবাই চিনবেন, বোলপুর এলাকাটা নিশ্চয়ই চিনবেন। জিতে যে সাথী মুভিটা এসেছিল না, সাথী মুভিতে লাস্ট যে সিনটা, ওই সিনটা আপনার আমাদের এখানে হয়েছিল, বোলপুর সিনেমা হলে হয়েছিল, সিনটা শ্যুট করা হয়েছিল। ওই সিনেমা হলে কিন্তু এই মুভিটা তুফান সিনেমাটা লাগেনি। আমি চাইবো তুফান সিনেমাটা এখানে লাগুক, তারপর আমি দেখতে চাই তুফান সিনেমাটা, আমি এখনও দেখিনি। আমি জোরহাত করে বলছি যেন তুফান সিনেমাটা বোলপুরে লেগে যায়, গীতাঞ্জলি সিনেমা হলে। তো এটার জন্য আমি ওয়েট করছি তুফান সিনেমাটা দেখার জন্য। আবার আমার রিকোয়েস্ট থাকলো, তার কারণ তুফান সিনেমাটা দুর্দান্ত লেভেলের হয়েছে, সেটা শুনতেই পাচ্ছি আমি। এবারে না দেখলে তো কিছু বলা যাবে না, না দেখি সিনেমাটা, তারপরে তো সব কিছু বোঝা যাবে। তো আমি যদি তুফান সিনেমাটা দেখতে চাই এই মুহূর্তে, তাহলে আমাকে সোজা যেতে হবে কলকাতা, তবেই দেখতে পারবো, তার আগে না। এবারে ওই সুবিধাটা যদি বোলপুরে পেতাম, মানে বোলপুরে সিনেমাটা যদি লাগতো, তাহলে বোলপুরে দেখতাম সিনেমাটা, এটাই আর কি। আমি রিকোয়েস্ট করবো তুফান সিনেমাটা যেন বোলপুরে লেগে যায় খুব তাড়াতাড়ি।